সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের সংবাদে প্রথমে থাকবে হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসে যে বেতন সেটা কবে নাগাদ পেতে যাচ্ছেন শিক্ষক কর্মচারীরা সে সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এবং সাকসেনা 2012 সালের শিক্ষাক্রম আসছে আরও একটি নতুন শিক্ষাক্রম আজকে প্রকাশিত, আপনারা দেখতে পাচ্ছেন 6 জুলাই 2025। এখানে প্রথমে বলা হচ্ছে 2027 সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে চালু হতে যাচ্ছে পরিমার্জিত নতুন জাতীয় শিক্ষাক্রম বা কারিকুলাম। এরপর তা ধাপে ধাপে মাধ্যমিকের দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাস্তবায়ন করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই নতুন কারিকুলামের একটি প্রাথমিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে যে এই পরিমার্জিত কারিকুলামে 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আন্দোলনের প্রতিফলন থাকবে বড় পরিসরে। তবে নতুন কারিকুলামের ভিত্তি হিসেবে 2012 সালের সংস্করণ নেওয়া হবে নাকি 2022 সালের কারিকুলামকে ধরে এগোনো হবে তা এখনো নির্ধারিত হয়নি। পরিমার্জিত শিক্ষাক্রম তৈরির করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের যে শিক্ষাক্রম তা যাচাই করা হচ্ছে। এ কাজে যুক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আইএই এর বিশেষজ্ঞ শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গিয়েছে। এবং জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র বলেছে 2027 সালে পরিমার্জিত এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হতে পারে, এজন্য নানা কিছু যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এবং প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু পরিকল্পনা রয়েছে, পরে ধাপে ধাপে অন্য শ্রেণীতে চালু করা হবে। তবে নতুন কারিকুলামের ভিত্তি হিসেবে 2012 সালের সংস্করণ নেওয়া হবে নাকি 2022 সালের কারিকুলামকে ধরে এগোনো হবে তা কিন্তু এখন নির্ধারিত হয়নি। এবং জানা গেছে সাবেক আওয়ামী লীগ সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2022 সালে কারিকুলাম বাস্তবায়ন শুরু করেছিল এবং 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত তা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল। 2025 সাল নাগাদ দশম শ্রেণী এবং 2027 সাল নাগাদ দ্বাদশ শ্রেণী পর্যন্ত তা চালু হওয়ার কথা ছিল। কিন্তু 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মাধ্যমিককে 2025 শিক্ষাবর্ষ থেকে আবারও 2022 সালে পুরনো যে কারিকুলাম ছিল সেইটা কিন্তু ফিরে গিয়েছে। যদিও প্রাথমিক স্তরে 2022 সালে কারিকুলামে বহাল রাখা হয়েছে, বর্তমান সরকার 2027 সাল থেকে নতুনভাবে পরিমার্জিত কারিকুলাম চালুর পরিকল্পনা নিয়েছে। শুরুতে ষষ্ঠ শ্রেণীতে কার্যকর হবে, পর প্রতি বছর এক শ্রেণী করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাস্তবায়ন করা হবে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক রবিউল কবি চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, নতুন কারিকুলামে এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে ডিসেম্বর মধ্যে ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে যাতে 2027 থেকে বাস্তবায়ন শুরু করা যায়। 2012 সাল নাকি 22 সালে কারিকুলামকে ভিত্তি ধরে পরিবর্তন করা হবে এই প্রশ্নে এনসিটিভি চেয়ারম্যান বলেছেন, দেশপ্রেম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এই মৌলিক চেতনার জায়গাগুলো তো পরিবর্তনীয়, তবে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণে গ্লোবাল প্রেক্ষাপটে পরিবর্তন আসবে। সেই সাথে 2024 সালের জুলাই আন্দোলনের বড় প্রতিফলন থাকবে এই কারিকুলামে। এনসিটিভির সচিব অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ বলেছেন যে এই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি যদি 2012 কিংবা 2022 সালে কারিকুলাম পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয় তা অনুসারে কিন্তু চূড়ান্ত রূপ পাবে নতুন কারিকুলামে। এখনও নিট অ্যাসাইনমেন্ট বা কাঠামো চূড়ান্ত হয়নি, তাই আগে মন্তব্য করা সঠিক হবে না। গত 4 জুন এক মত বিনিময় সভায় শিক্ষা বিষয়ক উপদেষ্টা সিআর আবরা বলেছেন, আমরা 2027 শিক্ষাবর্ষের জন্য একটি নতুন শিক্ষাক্রম প্রস্তুত করেছি। প্রযুক্তি অন্তর্ভুক্তির মানসম্মত শিক্ষা বিষয়ে সেখানে অন্তর্ভুক্ত থাকবে। বর্তমানে শিক্ষাক্রমের বাইরে এসে মুক্ত চিন্তা এগোতে হবে, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এগোনোর চেষ্টা করছে। এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন যে একই সঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কারিকুলাম পরিবর্তন কোনো সুচিন্তিত পদক্ষেপ নয়, তাই ষষ্ঠ শ্রেণী থেকেই এই শুরু হবে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে। তো আরেকটি সংবাদ যেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের কর্মচারী জুন মাসে বেতন কবে। বেসরকারি স্কুল কলেজের প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসে যে বেতন ভাতা চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানোর কথা থাকলেও তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন বা চিফ অ্যাকাউন্টস অফিস বেতনের অত্যন্ত অনুমোদনে বিলম্ব করলে আগামী সপ্তাহে কিন্তু এই বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএস সেলের কর্মকর্তারা গণমাধ্যমকে একটি বিষয় জানিয়েছেন যে ইএমএস সেলের এক কর্মকর্তা জানিয়েছে যে জুন মাসে বেতনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে সাপ্তাহিক ছুটি এবং আজ রবিবার ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় কোনো কাজ করতে পারেনি। এর ফলে কিন্তু চলতি সপ্তাহে বেতন ব্যাংকে পাঠানোর পরিকল্পনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এই কর্মকর্তারা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যাতে শিক্ষক কর্মচারী আগামী বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এই বেতন ভাতা হাতে পান। এ বিষয়ে অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। উল্লেখ্য,
যে সরকারি কর্মকর্তা আগে যে ইএফটির বেতন পেত এবং শিক্ষকের সেখানে কিন্তু অ্যানালগ পদ্ধতিতে পেত, সেটা কিন্তু ইএফটির মাধ্যমে বেতন পাওয়া শুরু করেছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।